নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের বানাবো সুজির পুলি পিঠে। তো এটা বানানো খুব সহজ। তো এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আজকের আপনাদেরকে দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি সুজিটাকে মেখে রেখেছি। তো এটা দেখানো হয়নি, কারণ এটা ভিডিওটা অন করতেই আমার মনে ছিল না। আমি কি করেছি, এই রকম বাটির 1 বাটি সুজি নিয়েছি আর এই বাটির 2 বাটি জল নিয়েছি। এবার কড়াইতে এই 2 বাটি জল ভালো করে ফুটিয়ে তার মধ্যে 1 বাটি সুজি দিয়েছি আর একটুখানি ঘি দিয়েছি। দিয়ে খুব ভালো করে সুজিটা জলটাকে পুরো টেনে নিয়েছে। তারপরে নামিয়ে এরকমভাবে মেখে নিয়েছি। নিয়ে এতে একটু ঘি দিয়ে মেখে ভালোভাবে, একদম যেরকম আমরা আটা বা ময়দা মাখি আর কি, সেরকমভাবে মেখে এরকম ডোটাকে বানিয়ে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে এই যে নারকেল কোড়ানোটা হয়ে গিয়েছে। এবার এটাকে পুর বানিয়ে নেব। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে নারকেলটাকে দিয়ে দিচ্ছি। তো নারকেলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি অল্প খেজুরের গুড়। দিয়ে এটাকে ভালো করে পুর বানিয়ে নেব। তো এইবার এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো এই যে গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে মিশিয়ে নেব। তো এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে এই যে খেজুরের গুড় আর চিনিটা যেটা দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে পুরটা বানিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। তো এই যে পুরটা বানানো হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। খুব বেশি টাইম লাগে না এটা বানাতে। তো একদম দেখুন ভালোভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। তো এখানে যে পুরটাকে নামিয়ে নিয়েছি, আর এখানে এই যে সুজিটা মেখে রেখেছিলাম, তো সেখান থেকে এরকম লম্বা লম্বা করে, তারপর এখান থেকে কেটে গোল গোল করে একটা করে লেচি বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম লেচি বানিয়ে নেব। দিয়ে এবার আমরা যেরকম পুলি পিঠে বানাই, মাঝখানটা গর্ত করে একটা বাটির মতো শেপ করে নেব। বাটির মতো শেপ করে নিলাম। এবার এর মধ্যে পুরটাকে ভরে নেব। পুরটাকে ভরে এইবারে এটাকে এরকমভাবে আটকে নেব। তো এই যে এরকমভাবে করে নিলাম। দিয়ে এর মধ্যে পুরটা ভরে নেব। খুব বেশি কম না, আবার খুব বেশি বেশি না, কারণ বেশি দিয়ে দিলে আবার ফেটে যায়। আবার কম দিলেও ভালো লাগে না খেতে। দেওয়ার পর এরকমভাবে মুড়বো। মোড়ার পর এরকম হাতের তালুর সাহায্যে এরকম গোল করে নেব। এই যে দিয়ে দু সাইডে সরু করবো। এই যে হয়ে গেল। আবার একটু এই যে সুজির ডো নিয়ে নিলাম। নিয়ে এরকম হাতের তালুর সাহায্যে পুরো গোল করে নেবো এরকমভাবে। আজকে যাই হোক, তো গোল করে নেওয়ার পর আবার এরকম করে বাটির মতো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম এরকম। নেওয়ার পর আবারও একটু পুর ভরে নিলাম। তো এই যে নারকেলটা নিয়েছি না, এটা একদম কাঁচা নারকেল।
আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে তো এই পুরটা ভরে দিলাম, দেওয়ার পর আবার এটাকে মুড়ে দেবো। সেম একই রকমভাবে সবগুলো বানাবো। এই যে এগুলো ডিজাইন করা যায়, যেরকম আমরা পুলি পিঠে বানাই আর কি চালের, এরকম ডিজাইন করা যায়। তো আমি ডিজাইনটা করছি না, জাস্ট এরকম করে আর মুড়ে দেবো, এরকম গোল করে নেব, নিয়ে দু সাইডে লম্বা করে দেবো। ব্যাস হয়ে গেল। তো এখানে এই যে পুলিগুলো সব বানানো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে কড়াইতে আমি দুধ গরম করে নিয়েছি। এই যে দুধটা গরম হচ্ছে, ফুটে উঠেছে। গ্যাসের স্টিমটা লো করে দেব। এই যে এইবার এর মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়ে দেব, দিয়ে আবার মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় ঢেলে দেবো। মিষ্টিটা আপনারা যে যেরকম কম বেশি খেতে চান সেই রকমভাবে দেবেন। তো আমি এখানে গুড়টা প্রায় পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের গ্রামের পুরো একদম ভেজাল মুক্ত যাকে বলে সেই খেজুরের গুড়। তো তাই দিয়ে আজকে বানাচ্ছি পুলি পিঠে, সুজির পুলি পিঠে। আর এখানে পুলিগুলোকে দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটে উঠুক তারপরে দিয়ে দেবো। তো এর মধ্যে আমি আরেকটু চিনি মিশিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে সবটা মেশানো হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি পুলিগুলোকে একে একে দিয়ে দেবো। এই সময় গ্যাসের স্টিমটা একদম লো করে দেব। একে একে পুলিগুলোকে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। তো এর যে গ্রেভিটা আর কি, দুধটা, এটা অনেকে বেশি খায়, একটু কম খায়, আমি একটু বেশি করে বানাচ্ছি। এবার এটাকে গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। তো এই যে দেখুন ফুটছে, আর এই যে দেখুন যেরকম বানিয়েছিলাম তার থেকে একটু বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে। যেহেতু সুজির বানানো না, সব ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট রেখে এবার এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। এর বেশি টানাবো না, কারণ একদম পুরো মাখা মাখা হয়ে যাবে। তো এটা এবার নামিয়ে নেব। এই যে আমার সোনামা বসে গেছে পুলি পিঠে খেতে। দেখ তো গ্রেভিটা কেমন টেস্ট হয়েছে। গ্রেভিটা দেখ, গ্রেভিটা ওটা একটু খেয়ে দেখতে, চামচে করে নিয়ে। ভালো হয়েছে? হ্যাঁ। এদিকে তাকিয়ে বল। ভালো হয়েছে। ঠিক আছে, খা। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখুন এই যে কতটা নরম হয়েছে। খুব সুন্দর হয় সুজির পুলি পিঠে, এইরকম। তো এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।